নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আপনাদের আলোচ্য বিষয় হলো এপ্রিল 2024 মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক, কেমনটাই বা হবে কর্মক্ষেত্রের উন্নতি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, ভাগ্য কতটা ভালো কতটা মন্দ যাবে, সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকার জন্য 2024 এপ্রিল মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একটা বছর পর মেষ রাশিতে পুনরায় সূর্যদেব অবস্থান করতে চলেছে। তার ফলে মেষ রাশির জাতক জাতিকারা কতটা পজিটিভ ফল কতটা নেগেটিভ ফল পাবেন তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিন, যাতে হাজারো চ্যানেলের মাঝখানে আমার এই চ্যানেলটি হারিয়ে যেতে না পারে। তাহলে আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক। সবথেকে প্রথমে বলবো এপ্রিল মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটি আমি স্ক্রিনে দেখিয়েছি। দেখুন, আপনাদের প্রথম ঘরে বা ফার্স্ট হাউসে অবস্থান করে আছে বুধ গ্রহ এবং বৃহস্পতি গ্রহ। আপনার ষষ্ঠ ঘরে বা সিক্সথ হাউসে কেতু গ্রহ বিরাজমান করবে। আপনার একাদশ ঘরে শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ একত্রে অবস্থান করবে এবং আপনার দ্বাদশভাবে রাহু, সূর্য, শুক্র একত্রে থাকবে। এই চার্টের মাধ্যমে আমি পুরো মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটি আমি দেখিয়েছি। তার সাথে সাথেই 14 এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করবে মেষ রাশিতে, 24 এপ্রিল মঙ্গল গ্রহ মীন রাশিতে পরিবর্তন করবে এবং 25 এপ্রিল শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে। সবথেকে প্রথমে বলবো স্বাস্থ্য কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2024-এ। প্রথমভাবে বা ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে দেখি। আপনাদের রাশি স্বামীকে মঙ্গল গ্রহ আপনার একাদশভাবে অবস্থিত করবে। একাদশ ভাব থেকে আমরা লাভ দেখি, সাকসেস দেখি, কিন্তু একাদশভাবে মঙ্গল শনির সাথে কনজাংশন করার ফলে স্বাস্থ্যের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, তবে খুব বেশি নেগেটিভ কিছু হবে না। 14 তারিখে সূর্যদেব তুঙ্গস্থ হবে মেষ রাশির ঘরে এবং তার সাথে সাথে স্বাস্থ্যের দিক থেকে এই সময় আরও বেশি পজিটিভিটি ফিল করবেন। কিন্তু মঙ্গল গ্রহ আপনার 24 এপ্রিলের পর থেকে রাশি পরিবর্তন করে একাদশ ভাব থেকে দ্বাদশভাবে গোচর করবে এবং সেখানে গিয়ে রাহুর সাথে কনজাংশন করে অঙ্গারযোগ তৈরি করবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের 24 এপ্রিলের আগের অবস্থা ভালো থাকবে, কিন্তু 24 এপ্রিলের পর থেকে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময় আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে। এই সময় যাদের পিতার সাথে খুব বেশি মাত্রায় সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল তাদের পিতার সাথে সম্পর্ক ভালো হতে দেখতে পাবেন। শিক্ষার্থীদের কথা বলতে গেলে পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা দেখি। পঞ্চম পতি হচ্ছে আপনাদের সূর্যদেব আপনার দ্বাদশভাবে রাহুর সাথে বসে গ্রহণযোগ সৃষ্টি করেছে 14 এপ্রিল পর্যন্ত। 14 এপ্রিলের আগের সময় অবধি শিক্ষার্থীদের জন্য ভালো নয়। এই সময় আপনি পড়াশোনায় অমনোযোগ হবেন, আপনার এই সময় ফাঁকিবাজি টেন্ডেন্সি বেড়ে যাবে। কিন্তু 14 এপ্রিলের পর থেকে সূর্যদেব আপনার লগ্নে বা ফার্স্ট হাউসে তুঙ্গস্থ হয়ে কেন্দ্রভাবে অবস্থান করবে। জ্যোতিষমতে কেন্দ্রভাবকে ভালো ভাব ধরা হয়, সেই জন্য 14 এপ্রিলের পর থেকে পড়াশোনা ভালো হবে, পড়ায় মনোযোগ বৃদ্ধি পাবে। যারা পরীক্ষা দিচ্ছেন তারা ভালো ফল পাবেন। যারা স্কুল বা কলেজ বা যে কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চান তারা এই সময় করতে পারেন। এবার বলবো প্রেম সম্পর্ক নিয়ে। লাভ রিলেশন কেমন থাকবে এপ্রিল 2024-এ। পঞ্চম ভাব থেকে আমরা যেমন শিক্ষা দেখি তেমনি লাভ রিলেশনও আমরা পঞ্চম ভাব থেকে দেখি। পঞ্চম ভাবের অধিপতি সূর্যদেব রাহুর সাথে বসে আছে। এর থেকে এটাই বোঝায় প্রেম সম্পর্কের মধ্যে আপনার পার্টনারের কথা মেনে চলতে হবে। সূর্য, রাহু, শুক্র একসঙ্গে দ্বাদশভাবে থাকার কারণে আপনার পার্টনারের মধ্যে মুডি স্বভাব দেখতে পাবেন। আপনার পার্টনার যেটা বলবে সেটা করতে হবে। সূর্যের সাথে রাহু কনজাংশনের ফলে আপনার পার্টনারের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করবে, কারণ রাহু হচ্ছে ছায়া গ্রহ, তাই রাহু সন্দেহ সৃষ্টি করাবে, যার ফলে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে, যার ফলে আপনার সম্পর্কের মধ্যে কোনো কারণকে ঘিরে ঝগড়া অশান্তি বেড়ে যাবে, সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে পারে। কিন্তু কতদিন অবধি? 14 এপ্রিল পর্যন্ত। কিন্তু যখনই সূর্য প্রথমভাবে আপনার গোচর করবে তখন অনেক ভালো হবে। তখন আপনার পার্টনারের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো বেড়ে গিয়েছিল সেটা সে রিয়েলাইজ করবে বা সে নিজের ভুলটা বুঝতে পারবে, সে সেটা স্বীকার করবে।
কিন্তু আপনার নিজের রাগ জেদ এই সময় একটু কন্ট্রোল করতে হবে। এবার বলবো দাম্পত্য জীবন কেমন যাবে। আপনাদের সপ্তম অধিপতি হচ্ছে শুক্র। শুক্র আপনাদের উচ্চস্থ থাকবে দ্বাদশভাবে 25শে এপ্রিল পর্যন্ত। শুক্র দ্বাদশভাবে ভালো ফল দেয়। এই সময় বৈবাহিক জীবন ভালো যাবে। আপনারা লং ট্রাভেলে যেতে পারেন, বিদেশ যাত্রাও করতে পারেন বা ধার্মিক যাত্রাও করতে পারেন। এই সময় আপনি কোনো কিছুতে বড় ইনভেস্টমেন্টও করতে পারেন। কিন্তু এই সময় মঙ্গলও দ্বাদশ ঘরে প্রবেশ করবে, যার ফলে শুক্র মঙ্গল কনজাংশনের ফলে আপনার পার্টনারের সাথে আপনার মতের মিল নাও হতে পারে। তবুও ওভারঅল বলবো বিবাহিত জীবন ভালো কাটবে। এবার বলবো ভাগ্য কেমন যাবে। নবম ভাব থেকে আমরা ভাগ্য বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনার ফার্স্ট হাউস বা লগ্ন ভাব অর্থাৎ মেষ রাশিতে গোচর করছে। পুরো মাস বৃহস্পতি এখানেই গোচর করবে। 1 মেতে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে গোচর করবে। বৃহস্পতি মেষ রাশিতে নিজের মিত্র গৃহ মঙ্গলের ঘরে অবস্থান করবে এবং আপনার নবম ভাবেও কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই। এই সমন্বয়টা আপনাদের জন্য খুবই ভালো বলা যায়। এই সময় ভাগ্যের পুরোপুরি সাপোর্ট পাবেন। কেরিয়ারের প্রমোশন থেকে কোনো বড় ইনভেস্টমেন্ট, মাঙ্গলিক কাজ সবই এই সময় করতে পারেন। ভাগ্য পুরোপুরিভাবে আপনার সহায় হবে। এবার কথা বলবো কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার বা কর্মভাব দেখি আমরা দশম ভাব থেকে। দশম ভাবের অধিপতি শনিদেব আপনার একাদশভাবে স্বরাশিতে মঙ্গলের সাথে গোচর করছে। এই সময় আইটি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল কোনো ধরনের কাজে প্রভূত উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া এই সময় যারা ডিফেন্সে কাজ করে, যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সাথে যুক্ত, তাদের জন্য ভালো সময়। এই সময় আপনার চাকরিতে প্রমোশন হতে পারে। এই সময় আপনি নিজের কাজের দ্বারা, নিজের পরিশ্রমে, নিজের ট্যালেন্টে, নিজের কনফিডেন্সে সামনের ব্যক্তিকে পুরোপুরিভাবে মন জয় করতে পারবেন। ব্যবসার দিক দিয়ে বলতে গেলে এই সময় ব্যবসা ভালো যাবে। বিশেষ করে 25শে এপ্রিলের পর থেকে বেশি ভালো যাবে, কারণ শুক্র আপনার ফার্স্ট হাউস অর্থাৎ মেষ রাশিতে এসে 7th হাউসে দৃষ্টি প্রদান করবে। মোটামুটিভাবে মেষ রাশির জাতক জাতিকাদের 2024 এপ্রিল মাস কেমন যাবে সেটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।